বন্ধুরা, বর্তমানে কিন্তু মাটিতে কাজ করা একটি বেশ ব্যয়সাপেক্ষ ব্যাপার। তার সঙ্গে সঙ্গে শহরাঞ্চলে দিনের পর দিন মাটি পাওয়া একটা দুষ্কর ব্যাপার। আর বিজ্ঞান ও প্রযুক্তি দিনের পর দিন যত উন্নতি হচ্ছে, গাছ করার ধরনেরও কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। তো আজ আমরা মাটি ছাড়া 3টি মিডিয়া নিয়ে আলোচনা করব, যে 3টি মিডিয়াতে খুব কম খরচে কম পরিচর্যায় খুব সুন্দরভাবে গাছ গ্রোথ করে। আর তার সঙ্গে সঙ্গে এই মিডিয়াতে গাছ করতে হলে আপনার গাছ সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক পরিচর্যা একটু জানতে হবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম যে মিডিয়াটি রয়েছে সেটি হচ্ছে বালি। আর এই বালিতে কিন্তু ফুল গাছ অত্যন্ত সুন্দর হয়। আর এই বালি মিডিয়াতে আপনাকে গাছ করতে হলে কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। এই ধরুন কী কী গাছ এতে লাগাবেন, এই মাটির মিশ্রণটি কীভাবে তৈরি করবেন, তার সঙ্গে আপনার কিছু কিছু পরিচর্যা রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তবেই কিন্তু আপনি বালির মিডিয়াতে খুব সুন্দর গাছ করতে পারেন। চলুন জেনে নিই যে এই মিডিয়াতে গাছ করতে হলে কী কী পরিচর্যা সম্পর্কে আপনাকে সবার আগে জানতে হবে। সবার প্রথমে আপনাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে এই বালির মিশ্রণটি। বালির মিশ্রণটি আমরা কি করে তৈরি করব? সবার প্রথমে আপনাকে 50% বালি নিতে হবে, আর তার সঙ্গে আপনাকে 40% ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে আপনাকে 10% কোকোপিট নিতে হবে। আর এর মধ্যে আপনারা চাইলে 1 মুঠো শিংকুচি, হাড়গুঁড়ো, বিভিন্ন রকম খাবারগুলি মিশিয়ে দিতে পারেন। এবার তার সঙ্গে এই মাটির মিশ্রণের সঙ্গে 1/2 চামচ আপনাকে ফরডন ব্যবহার করতে হবে এবং 1/2 চামচ আপনাকে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। এবার এই মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে একটি টবের মধ্যে ভর্তি করে 7 দিন রেখে দিন। 7 দিন এতে কোনো গাছ লাগাবেন না। এবার আসি এই মিডিয়াতে আমরা কোন কোন গাছ করব। তো বন্ধুরা, এই মিডিয়াতে গাছ করতে পারি আমরা বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট, ক্যাকটাস, আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ করতে পারবেন, সিজন ফ্লাওয়ার, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে। কিন্তু এই মিডিয়াতে কখনোই আপনারা ফলের গাছ করতে যাবেন না, কারণ ফলের গাছ খুব একটা কিন্তু ভালো হয় না। আর এটি কিন্তু ফলের গাছের জন্য কোনো কার্যকরী মিডিয়া না। এই মিডিয়াটি শুধুমাত্র আপনাদের ফুল এবং স্যাকুলেন্ট এবং ইনডোর প্ল্যান্ট, হ্যাঙ্গিং প্ল্যান্ট, এই সমস্ত কিছু গাছের জন্য। তো চলুন, আমাদের অবশ্যই জানতে হবে যে ইনডোর প্ল্যান্ট লাগালে আমরা কি পরিচর্যা করব, ক্যাকটাস, স্যাকুলেন্ট লাগালে কি পরিচর্যা করব এবং সিজন ফ্লাওয়ার লাগালে আমরা কি পরিচর্যা করব। সবার প্রথমে আমরা আসি ইনডোর প্ল্যান্ট লাগালে এই গাছ মিডিয়াতে আমরা কি পরিচর্যা করব। যদি আপনি এই মিডিয়াতে ইনডোর প্ল্যান্ট লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই গাছে খাবার দেওয়ার ব্যাপারে একটু সতর্কতা থাকতে হবে। তার কারণ হচ্ছে এই মাটিতে যে আপনি খাবার দিয়ে গাছটি লাগাবেন তারপরে কিন্তু আপনারা অন্তত 6 মাস কোনো খাবার ব্যবহার করবেন না। বিশেষ করে উপর থেকে গোবর সার হোক, মিক্সচার খাবার হোক, রাসায়নিক খাবার হোক, কোনো রকম খাবার এই গাছগুলিতে ব্যবহার করবেন না। যদি আপনাদের ব্যবহার করতে হয় তাহলে আপনারা লিকুইড খাবার ব্যবহার করতে পারেন, তবে সেটা পাতায় স্প্রে করে দিতে পারেন, কিন্তু গাছের গোড়ায় কখনো দেবে না, তাতে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আসি জল দেওয়ার ব্যাপারে। এই ইনডোর প্ল্যান্টগুলি আপনারা অবশ্যই জানেন যে জল খুব কম দিতে হয় ইনডোর প্ল্যান্টে। আর এই মিডিয়াতেও তো কিন্তু জল গাছ এই কারণে ভালো থাকে কারণ এখানে জলটা সবসময় যেন ড্রেনেজটা হয়ে যায়। তার জন্য এখানে আপনারা অবশ্যই যখন দেখবেন উপরে মাটি শুকিয়ে গেছে এবং আঙুল ঢুকিয়ে দেখবেন যদি পুরোপুরিভাবে ড্রাই থাকে তবে আপনারা এই গাছগুলিতে জলের ব্যবহার করুন। আর তাছাড়া তেমন কোনো পরিচর্যা এই গাছে নেই। আর যদি কোনো কারণে আপনার মাটিতে গাছের কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনারা অন্তত মাসে 1 দিন অ্যান্টিফাঙ্গাল গুলে গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এতে গাছের গোড়ায় যদি কোনো কারণে জল বেশি হয় বা কম হয় তাতে ফাঙ্গালের জন্ম না হলে আপনার গাছের কোনো সমস্যা দেখাই দেবে না। খুব ইজিলি আপনারা এখানে ইনডোর প্ল্যান্ট করতে পারবেন। আরেকটি বিষয় রয়েছে যেটি অবশ্যই আপনাদের গাছগুলিকে 2 বছর হোক বা 1 বছর বা 2 বছর পর আপনাদেরকে কিন্তু গাছগুলিকে রিপোর্ট করতে হবে, আবার নতুন করে আগের মিশ্রণ তৈরি করে টবগুলিকে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার টবের সাইজ ছোটো থাকলে বড় করে দেবেন, গাছের উচ্চতা অনুযায়ী আপনারা টব ব্যবহার করবেন। বা আপনি যদি মনে করেন সেই টবেই ব্যবহার করবেন তবে অবশ্যই আপনার মাটিগুলি ঝরিয়ে আবার নতুন মাটিতে গাছটিকে বসিয়ে দেবেন, তাতে রেজাল্ট কিন্তু আরও সুন্দর হবে। এটা আপনারা 1 বছর পরেও করতে পারেন, 1.5 বছর পরেও করতে পারেন, 2 বছর পরেও করতে পারেন। সেটা আপনাদের উপরে এবং গাছের গ্রোথ এবং সাইজের উপরেই নির্ভর করবে। তো বন্ধুরা, এবার আসি ক্যাকটাস এবং স্যাকুলেন্টের ব্যাপারে। ক্যাকটাস এবং স্যাকুলেন্ট একেবারেই জল পছন্দ করে না, এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা ইনডোর রোদও পছন্দ করে না। আর এই মিডিয়াতে কিন্তু মাটিটি খুব কম গরম হয়। এই মিডিয়াতে কিন্তু আপনাকে গাছ করতে হলে অবশ্যই ক্যাকটাস স্যাকুলেন্টের জন্য উপযোগী একটা মিডিয়া। কিন্তু ক্যাকটাস বা স্যাকুলেন্ট করতে হলে আপনারা এই মিডিয়ার সঙ্গে অবশ্যই পাতা পচা সার 1 মুঠো বা 2 মুঠো যোগ করে দিন, তাতে মিডিয়াটি আরও ভালো অ্যাক্টিভলি কাজ করে। এবার এই মিডিয়াতে আপনারা যখন ক্যাকটাস বা স্যাকুলেন্ট লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর অবশ্যই জল দেওয়ার ব্যাপারে একটু সতর্কতা থাকবেন। যখন এই মিডিয়াতে গাছে জল দেবেন তখন কিন্তু অবশ্যই আপনারা পুরো টবটিকে জলের মধ্যে চুবিয়ে উঠিয়ে নেবেন এবং সেটা 7 দিনে 1 দিন জল দেবেন। তারপরেও জল দেওয়ার বিষয়টি নিয়ে আমি বলি, এটা তার থেকেও বেশি দিন পর্যন্ত রেখে দেওয়া যায় জল না দিয়ে। কারণ এই সমস্ত গাছগুলি যত কম জল দেওয়া যায় ততই কিন্তু আপনার জন্য ভালো, গাছগুলোর জন্য ভালো। নাহলে কিন্তু যে কোনো সময় ফাঙ্গালের একটা ইনফেকশন হয়।
তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে 6 মাসে একবার করে আপনাকে এই গাছে খাবারের প্রদান করতে হবে, আর অত্যাধিক খাবার একেবারেই পছন্দ করে না এই গাছ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে পটের সাইজ অনুযায়ী এই গাছগুলিকে বছরে একবার রিপোর্ট করতে হবে। এখানে কিন্তু অবশ্যই এটা বাধ্যবাধকতা, বছরে একবার আপনাকে রিপোর্ট করতেই হবে। যদি আপনি বছরে একবার রিপোর্ট করেন তাহলে কিন্তু ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলির গ্রোথ ভালো হয় এবং তারা যেগুলি ফুল ধরা ক্যাকটাস তারা ফুল খুব তাড়াতাড়ি চলে আসে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই 6 মাসে একবার কিন্তু খাবারটা দিতেই পারেন। তো বন্ধুরা, শীতের গাছ করতে গেলে কিন্তু এই মিডিয়াতে অবশ্যই আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। সবার প্রথমে চারা লাগিয়ে দেওয়ার কিন্তু আপনারা 21 দিন থেকে 30 দিন পর্যন্ত কোনো সার ব্যবহার করবেন না, এবং 21 দিন পার হয়ে গেলে সার ব্যবহার করতে পারবেন, এবং তারপরে আপনারা 30 দিন পার হয়ে গেলে কিন্তু আবার বেশি লং টাইম হয়ে যায়, তখন কিন্তু সার প্রয়োগ করলে আবার গাছে ক্ষতি হয়। সবসময় মাথায় রাখবেন 21 থেকে 30 দিনের মাথায় গাছটিতে সার প্রয়োগ করা। আর এখানে কোনো রকম কোনো ড্রাই সার প্রয়োগ করবেন না বা গাছের গোড়ায় কোনো মিক্সচার খাবার দেবেন না। এখানে আপনাকে সার প্রয়োগ করলে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। আর এই লিকুইড ফার্টিলাইজারের জন্য অবশ্যই আপনাকে ডিএপি ব্যবহার করতে হবে বা এনপিকে, যেটাই ব্যবহার করবেন সেটা সেম রেশিওর আপনারা খাবার ব্যবহার করতে পারেন, বা এনপিকে 19-19-19 20-20-20 যেটা হবে সেম রেশিওর খাবার আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আপনাদের জন্য 5 গ্রামের মতো ডিএপি, তার সঙ্গে কিন্তু আপনারা 5 গ্রাম জল নেবেন। জল নিয়ে সেটাকে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 100 ml করে ব্যবহার করতে হবে, এবং এই খাবারটি চলবে কন্টিনিউলি 15 দিন পর পর, আপনার গাছে যখন কুড়ি চলে আসবে সেই পর্যন্ত। যখন গাছে কুড়ি চলে আসবে তখন কিন্তু আপনার গাছে কিন্তু খাবারটি বন্ধ করে দিতে হবে, তখন কিন্তু আপনার কাছে নতুন খাবার চালু হবে। সেই খাবারটি কী হবে, নাইট্রোজেন নেবেন 1 গ্রাম, ফসফরাস নেবেন 2 গ্রাম, আর পটাশ নেবেন 2 গ্রাম। এই দুটো তিনটে খাবার নিয়ে 1:2:2 অনুপাতে মিশিয়ে নিয়ে এই 5 গ্রাম খাবার আবার 5 লিটার জলে গুলে নিয়ে 100 ml করে আপনারা আবার এই গাছটিকে সমস্ত গাছে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এর ফলে কি হবে, আপনার এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি খুব তাড়াতাড়ি হবে। আর এই খাবারটি কিন্তু গাছে যখন ফুল ফোটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার এই গাছটি খাবার বন্ধ করে দিতে হবে। আর গাছে যখন ফুল ফোটা শুরু হয়ে যাবে তখন কোনো রকম কোনো খাবারই আর চলবে না, ওখানে কিন্তু গাছের খাবার স্টপ। তো এই পরিচর্যাটি জানতে হবে, আর এই পরিচর্যাটি কিন্তু শুধুমাত্র গরমের গাছ সিজন ফ্লাওয়ার এবং শীতের সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে। আর এবার আপনারা এই ব্যাপারগুলোর সম্পর্কে যদি জানতে পারেন তাহলে আপনার গাছে খুব সুন্দর হবে। তার সঙ্গে সঙ্গে আবার বলে রাখি আর একটা কথা, যে এই সমস্ত গাছগুলো কিন্তু আপনাকে সৌন্দর্যায়নের জন্য অবশ্যই আপনাকে পিঞ্চিং করতে হবে। তো গাছ বুঝে অবশ্যই আপনারা পিঞ্চিং করবেন। কী করে পিঞ্চিং করবেন সে সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে যে মিডিয়াটি রয়েছে সেটা হচ্ছে ধানের তুষ বা রাইসাল্ক। এই মিডিয়াটি অত্যন্ত হালকা একটি জিনিস, আর এটা সাধারণত আপনারা বড় বড় রাইস মিলগুলোতে পেয়ে যাবেন। আর এটার জন্য কিন্তু আপনাকে খুব কম ব্যয় করতে হবে, কারণ এই রাইস মিলগুলোতে এগুলি সাধারণত ফেলে দেওয়া হয়, আর আপনারা চাইলে এগুলি কালেক্ট করে আপনার বাড়ির ছাদ বাগান করতে পারেন। আর এর অনেকগুলি বেনিফিট রয়েছে, যেন টবের মাটি খুব হালকা হয়, ওঠানো নামানো সহজ হয়, হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য এইটি খুব কার্যকরী মিডিয়া। তারপরে এই মিডিয়াটি কিন্তু আপনার নার্সারিদের একটি সিক্রেট মিডিয়া, যে মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের গাছ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং খুব কম খরচে তারা এই ধরনের মিডিয়াতে করে থাকে। আর গোলাপ তো সবচেয়ে বেশি এই মিডিয়াতে হয়ে থাকে। তো এই মিডিয়াতে গাছ করতে হলে অবশ্যই আপনাকে গাছের পরিচর্যা সম্পর্কে জানতে হবে, এই মিডিয়াটি কী করে আপনারা গাছের উপযোগী করে তুলবেন সে সম্পর্কে জানতে হবে। তো চলুন এবার আমরা জেনে নিই এই মিডিয়াতে গাছ করার জন্য গাছের কী কী পদ্ধতি আমরা ব্যবহার করব। তার সঙ্গে বলে রাখি, বিদেশে কিন্তু এই মিডিয়ার প্রচুর ব্যবহার চলছে এবং তারা কিন্তু সেখানেও কিন্তু খুব সুন্দর পরিমাণে এর উপকারিতাও পেয়েছে এবং সেগুলোও কিন্তু আমরা দেখেছি। বন্ধুরা, এই মিডিয়াতে গাছ করতে হলে অবশ্যই আপনারা 60% ধানের তুষ নেবেন এবং তার সঙ্গে আপনারা 30% ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন, এবং তার সঙ্গে আপনারা 10% বিভিন্ন ধরনের নিমখোল, হাড়গুঁড়ো, সর্ষের খোল, শিংকুচি, এই সমস্ত ছোটো ছোটো খাবারগুলি মিশিয়ে দিয়ে একটি মাটির মিশ্রণ তৈরি করবেন। তো এই মিশ্রণটি লাগিয়ে দেওয়ার পর এই মিশ্রণটি টবে ভর্তি করে রেখে দেবেন। 7 থেকে 10 দিন এই অবস্থায় আপনার টবটিকে রেখে দেবেন। প্রথম অবস্থায় গাছ লাগাবেন না। আর এই মিডিয়াতে কী কী গাছ লাগাবেন সেটা আগে জেনে নিন। এই মিডিয়াতে সাধারণত সমস্ত রকম সিজন ফ্লাওয়ার খুব সুন্দর হয়ে থাকে। তারপরে আপনার বাড়ির গোলাপ খুব সুন্দর হয়ে থাকে, বিভিন্ন ধরনের আপনারা টগর, গরমকালে সারা বছর যেগুলি ফুল থাকে, বর্ষাকালীন বা শীতকালীন সারা বছর যে সমস্ত গাছগুলি থাকে সেগুলিও খুব সুন্দরভাবে গ্রো করে এই মিডিয়াতে। আর তার সঙ্গে সঙ্গে সিজন ফ্লাওয়ার অত্যন্ত সুন্দর এই মিডিয়াতে গ্রো করে। তবে সিজন ফ্লাওয়ার এই মিডিয়াতে করতে হলে অবশ্যই তুষটি আপনারা 1 বছরের পুরনো নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু গাছ বেশি ভালো গ্রো করে। বন্ধুরা,
এবার এই মিডিয়াতে গাছটি বসিয়ে দেওয়ার জন্য আপনারা শীতের গাছ করতে পারেন। শীতের গাছ যদি আপনারা করেন ভার্বেনা যে সমস্ত লতানো গাছগুলি রয়েছে সেই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এবং তাছাড়া গাঁদা, চন্দ্রমল্লিকা সমস্ত কিছু গ্রো করে। কিন্তু এই মিডিয়াতে গাছ করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে জলের পরিমাণটা আমরা কীভাবে ব্যবহার করব, আর তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার আমরা কী কী ব্যবহার করব। এই মিডিয়াতে গাছ তৈরি করতে গেলে সবার প্রথমে আপনাকে যেটি আমি বলছি যে গাছ লাগিয়ে দেওয়ার অবশ্যই 20 থেকে 21 দিন মানে আপনারা গাছে কোনো রকম ফার্টিলাইজার ব্যবহার করবে না। 21 দিনের পর থেকে আপনারা গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে থাকবেন। আর এই গাছে ফার্টিলাইজার হিসাবে কোনো তরল খাবার বা ড্রাই খাবার ব্যবহার করা মানে শুরুতেই যাবে না। যেই খাবারটি আমি বলে দেবো আপনারা ঠিকমতো সেই খাবারটাই ব্যবহার করবেন। সেটা হচ্ছে এই গাছে চাপান সার হিসাবে আপনারা 200 গ্রাম সরিষার খোল ডাস্ট নেবেন এবং তার সঙ্গে আপনারা 100 গ্রাম ডিএপি নেবেন। দুটাকে মিশ্রণ করে এই মিশ্রণের 1 চামচের হাফ চামচ প্রত্যেকটা গাছে আপনারা এটি ব্যবহার করবেন এবং এটি গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এটি 1 চামচ করতে পারেন, কিন্তু গাছে এটি কিন্তু 15 দিন পর পর এটি ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার আগে গাছে অবশ্যই জল দিয়ে নিতে হবে এবং গাছের যে মিডিয়াটি রয়েছে সেটিকে খুঁড়ে নিয়ে তার ভেতরে সারটিকে দিয়ে আবার ঢেকে দিতে হবে। এবার গাছের জল কিন্তু অবশ্যই কম দিতে হয় এই মিডিয়াতে, কারণ এই মিডিয়াতে সবসময় জলটাকে ধরে রাখে। আর জল আপনারা 7 দিনে 1 দিন দেবেন এবং গাছের টবের মাটি বুঝে কিন্তু জল দিতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এই মিডিয়াতে ঠকে যেতে পারেন বা এই মিডিয়াতে আপনার গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে মাসে 1 দিন অ্যান্টিফাঙ্গাল গোড়ায় জল গাছের গোড়ায় অবশ্যই ব্যবহার করতে হবে, আর তাতে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হবে। যে সমস্ত কম্পিটিশন লেভেলে আপনারা সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ দেখেন সেই গাছগুলি কিন্তু এই মিডিয়াতেই হয়ে থাকে। এগুলো কিন্তু একটি সিক্রেট মিডিয়া যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ। আর এই খাবারটি আপনারা অবশ্যই গাছে ফুল ফোটা পর্যন্ত ব্যবহার করবেন। এই গাছের খাবারের কোনো রকম পরিবর্তন হবে না, তাই 15 দিন অন্তর নিয়মমাফিক এগুলো করবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছ করতে গেলে গাছে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড 15 দিন পর পর স্প্রে করতে হয়। এই বন্ধুরা 3 নম্বর যে মিডিয়াটি রয়েছে সেটি হচ্ছে কাঠের গুঁড়ো। তো কাঠের গুঁড়ো নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে এবং সেখানে লাখের উপরে ভিউ হয়ে গেছে এবং প্রচুর মানুষ সে থেকে উপকার হচ্ছে, প্রচুর কমেন্ট রয়েছে, তার নিয়ে অনেক ভালো মন্দ কমেন্ট এসছে, কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি এতে কিন্তু গাছ সবচেয়ে সুন্দর হয়। কারণ এই মিডিয়াতেও কিন্তু গাছ করতে হলে গাছের খাবারের কখনো অভাব হয় না, কারণ এই মিডিয়া দিনের পর দিন নিজেই একটি খাবারে পরিণত হয়। তার জন্য এই মিডিয়াটি আপনারা অবশ্যই, তো এই মিডিয়া নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, এই মিডিয়াটা শুধু আপনাদের জানিয়ে দিলাম। ডেসক্রিপশন বক্সে এই মিডিয়ার লিঙ্কটি আপনাদের দিয়ে দিলাম, অবশ্যই এখানে গিয়ে আপনারা দেখে নেবেন যে এই মিডিয়াতে কাজ করতে হলে কীভাবে করতে হবে। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আর তার সঙ্গে এই মিডিয়া নিয়ে বিস্তারিত আর আলোচনা করলাম না। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমরা দিনের পর দিন আরও নতুন নতুন টিপস এবং সহজভাবে কাজ করার বিভিন্ন পদ্ধতি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।